তো হ্যালো বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ এটা হচ্ছে আমাদের গঙ্গা নদী। দেখতে পাচ্ছ তোমরা একদম সেই লেভেলে কিন্তু মানে গঙ্গাটা মানে কেটেছে, এমনটাই কেটেছে যার কোনো তুলনা হচ্ছে না কিন্তু। একদম তোমরা দেখতে পাচ্ছ এখানে পুরো জল, আর এখানে নৌকা আছে তোমরা দেখতে পাচ্ছ। আর এখানে মানে কোন সিস্টেমে মানে ইঞ্জিনিয়ারিং পদ্ধতিতে কিন্তু ওরা কিন্তু মানে বস্তাগুলো ফেলেছে তোমরা দেখতে পাচ্ছ কিন্তু। আর এখানে বানিয়ে রেখেছে খাঁচা, আর এইগুলো খাঁচার মধ্যে কিন্তু মানে বলির বস্তা ভরে ওটা কিন্তু জলের মধ্যে ফেলবে। আর তোমরা দেখতে পাচ্ছ খাঁচাটা কি মতো আছে, আর মিনিমাম কত ফিট হতে পারে তোমরা অবশ্যই কমেন্টে করবে। আর তোমরা দেখতে পাচ্ছ যে এই খাঁচার মধ্যে দিয়ে কি গাংটা থামা সম্ভব, অবশ্যই কমেন্ট করবে তোমরা। আর দেখতে পাচ্ছ আমি পুরো নদীর পাশে আছি কিন্তু, আমি পুরো একদম নদীর পাশে। আর দেখতে পাচ্ছ এখানে দূরত্বটা তোমরা বুঝতে পারছো যে এটা হচ্ছে সামনেরটা হচ্ছে একটা কালী মন্দির। এই কালী মন্দিরটা কিন্তু অনেক পুরনো। আর এই কালী মন্দির থেকে তোমরা দেখতে পাচ্ছ নদীর কত মানে দূরত্ব কম, প্রায় হবে প্রায় 15 ফিট থেকে 20 ফিটের মতো হবে চওড়া। তারপরে কিন্তু এই কালী মন্দিরটা শেষ হয়ে যাবে। আর এই গঙ্গা নদী তোমরা দেখতে পাচ্ছ। আর এদিকে পুরো গ্রামটা কিন্তু পুরো শেষ করে দিয়েছে কান্তটুলা গ্রামটা। কান্তটুলা তো জলে চড়ে গিয়েছে গাইস, এবার কিন্তু কান্তটুলাও কিন্তু নদী গর্ভে পুরো শেষ হবার দিকে। আর এদিকে সামনে হচ্ছে জিত্তুটোলা, সামনে তোমরা দেখতে পাচ্ছ। আর ওই সামনে দেখতে পাচ্ছ তোমরা ওই যে সামনে একটা জিত্তুটোলা রাস্তা দেখতে পাচ্ছ তোমরা কিন্তু। আর এইদিকে একটা মানে এদিকে হচ্ছে তোমার গঙ্গা নদীর জল যাচ্ছে তোমরা দেখতে পাচ্ছ অবশ্যই কিন্তু। আর জলে কিন্তু অতটা প্রায় স্রোত আগের মতো নেই। আর এগুলো বস্তা ফেলা হয়েছে, আর দেখাই যাক নদীটা থামে কিনা, কতদূর আগায় কাজ। আর হচ্ছে নৌকাটা কিন্তু এইগুলো বালির বস্তা ফেলে কিন্তু চলে গেল, দেখতে পাচ্ছ তোমরা। আর সামনে কিন্তু হচ্ছে বিহার, এই যে সামনে তোমরা দেখতে পাচ্ছ ওটা কিন্তু হচ্ছে বিহার গাইস, ওই সামনেটা হচ্ছে কিন্তু বিহার। আর এই বটের গাছটা কিন্তু চলে যাবে।